রাজস্থানের বুকে দাঁড়িয়ে আছে এক রহস্যে মোড়া প্রাচীন প্রাসাদ, আশা মঞ্জিল। দিনের আলোয় এটি শুধুই একটি পুরনো রাজবাড়ি, কিন্তু রাত নামলেই যেন জেগে ওঠে তার অন্ধকার অতীত। স্থানীয়দের দাবি, এই প্রাসাদের প্রতিটি করিডোর, প্রতিটি ঘর আর প্রতিটি দেয়ালে লুকিয়ে রেখেছে এক ভয়ঙ্কর গোপন সত্য, এমন এক রাজ যা জানার পর অনেকেই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আজকের গল্পে আমরা জানব আশা মঞ্জিলের এক রাত। লেখক পৃথ্বীরাজ সেন। এক শিহরণ জাগানো ভৌতিক কাহিনী। গল্পের শেষ পর্যন্ত সঙ্গে থাকো, কারণ শেষের মোড় তোমার সমস্ত ধারণা বদলে দিতে পারে। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করে দিই। সারাদিনের খাটাখাটনি শেষ করে সবেমাত্র বাড়িতে পা রেখেছেন ডাক্তার যাদব। সঙ্গে সঙ্গে তার দূরভাষ ঝমঝম শব্দে বেজে ওঠে। একটু বিরক্তির বঙ্কিম রেখা দেখা দেয় তার মুখে। পরক্ষণেই সামলে নিলেন তিনি তা। যেদিন থেকে ডাক্তারিকে পেশা হিসেবে গ্রহণ করেছেন, সেদিন থেকে ডাক্তার যাদব জানেন তার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এভাবে অন্যের কাজে নিবেদিত করতে হবে। ডাক্তারদের ব্যক্তিগত অনুভূতি বলে কিছু থাকতে নেই। রিসিভার তুললেন ডক্টর যাদব। যিনি কথা বলছিলেন, বোঝা যাচ্ছে তার কণ্ঠস্বরের মধ্যে উদ্বেগ ঝরে পড়েছে। ডাক্তারবাবু, এখন আপনাকে একবার আমাদের বাড়িতে আসতে হবে। আমার 12 বছরের ছোট্ট মেয়ে যন্ত্রণাতে ছটফট করছে। ডক্টর যাদব ঘড়ি দেখলেন, 8টা বেজে গেছে। শীতের রাত। রাঁচি শহরের শীতটা বেশ জাঁকিয়ে পড়ে ডিসেম্বরের শেষে। পাতলা একটা কুয়াশার আস্তরণ জমে আছে চারপাশে। তবুও যেতে হবে তাকে। ড্রাইভারকে বললেন গাড়ি রেডি করতে। সামান্য কিছু খাবার খেয়ে আবার তৈরি হতে হলো ডক্টর যাদবকে। রাজেন্দ্র মেডিকেল কলেজের নামকরা অধ্যাপক। রাঁচি শহরে যে সমস্ত ডাক্তারদের নাম ডাক আছে, তাদের মধ্যে সবার আগে ডক্টর বিক্রম যাদবের কথা বলতে হয়। তৈরি ছিল সহকারী অনিশ কুমার। সে মেডিকেল কলেজের 4র্থ বর্ষের ছাত্র। এ ছেলেটার মধ্যে একটা নতুন সম্ভাবনা দেখেছেন ডক্টর যাদব। যখন কোনো ক্রিটিক্যাল কেসে তিনি যান, সঙ্গে থাকে অনিশ। আজ সকালে 2টো অপারেশন করতে হয়েছে ডক্টর যাদবকে। একটা 7 বছরের বাচ্চা ছেলেকে চাপা দিয়েছে হন্তারক ট্রাক। 2টি পাকেই অ্যাম্পিউট করতে হলো। ছেলেটির ভবিষ্যৎ কি হবে সে কথা চিন্তা করে ক্ষণকালের জন্যে বিষণ্ণ হয়ে গিয়েছিলেন তিনি। আর এক বৃদ্ধ মানুষ 4 তলা থেকে পড়ে গেছে মাটিতে। মাথায় হেমারেজ শুরু হয়ে গেছে। বোধহয় বেশিক্ষণ বাঁচবে না। ডাক্তারদের তো প্রত্যেক দিন এমন কত শত মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়। যদি তাদের ব্যক্তিগত জীবনকে এসব ঘটনা আচ্ছন্ন করে, তাহলে তো তারা কোনোভাবে কোনো কাজ করতে পারবে না। ঠিকানা তিনি জেনে নিয়েছিলেন টেলিফোনে। অশোকনগর থেকে হারমু কলোনি। দূরত্বটা খুব একটা বেশি নয়, কিন্তু শীতের রাত হওয়াতে পথঘাট একেবারে ফাঁকা হয়ে গেছে। 2-একটা দোকানে আলো জ্বলছে টিমটিম করে। সিগারেটের দোকান খোলা। এছাড়া আর কোথাও জনমানুষের চিহ্ন নেই। চোখের সামনে শহরটা কেমন যেন বদলে গেল। আগে শীতের সময় নানা জায়গা থেকে অসংখ্য ট্যুরিস্ট বেড়াতে আসতেন এখানে। তারা মাতিয়ে রাখতেন রাতের রাঁচিকে। কিন্তু গত কয়েক বছর ধরে ট্যুরিস্টের সংখ্যাটা কেন জানি না কমে গেছে আগের থেকে অনেক। হারমু শ্মশানের পাশে তীর তীর করে বয়ে চলেছে হারমু নদী। এখানে তৈরি হয়েছে মধ্যবিত্তদের একাধিক ফ্ল্যাট।
পাশে একটা পোড়ো বাড়িতে এসে জিপ থামল। হেডলাইটের আলো জ্বেলে দিলেন ডক্টর যাদব। ড্রাইভারকে বললেন হর্ন দিতে। আলোতে দেখা গেল হিন্দিতে লেখা আছে আশা মঞ্জিল। ফলকটার ওপর ধুলো জমেছে। বোঝা যাচ্ছে গৃহকর্তার অবস্থা খুব একটা ভালো নয়। ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল সিংহ দরজা। ভেতর থেকে টর্চ হাতে করে বেরিয়ে এলো যে ভদ্রলোক। তার চেহারা দেখে বোঝা গেল সে বোধহয় অনেক অভিজ্ঞতার সাক্ষী। কেননা তার সাদা চুল, কপালের বলিরেখায় শীর্ণ কল্পিত, হাতে ফেলে আসা শতাব্দীর স্মৃতির চিহ্ন মাখা। সে বলল, आइए डॉक्टर साहब, आप पधारिए। আপনি, আপনার পরিচয়? ডক্টর বিক্রম যাদব জানতে চাইলেন। সে হেসে মাথা নিচু করে থাকলো। আমার নাম শিবপ্রসাদ। আমি হলাম এ বাড়ির কেয়ারটেকার। আর যিনি আমাকে ফোন করেছিলেন তাকে তো কই দেখছি না। ডক্টর যাদবের কণ্ঠে ঝরে পড়েছে একটুখানি উৎকণ্ঠা। সেটা অনুমান করে শিবপ্রসাদ হাত কচলাতে কচলাতে বলে, উনি ওনার মেয়ের কাছে বসে আছেন। আপনি আর বেশি দেরি করবেন না, একটু ওপরে যেতে হবে আপনাদের। আলো নেই কেন? প্রশ্নটা সহসা এসে আঘাত করে ডক্টর যাদবকে। সেটা বোধহয় আগাম অনুমান করতে পেরেছিল শিবপ্রসাদ। কণ্ঠের মধ্যে লজ্জার সুর এনে বলে, অনেক দিন ধরে ভাড়া বাকি পড়েছিল তো, তা ইলেকট্রিক কোম্পানির লাইট কেটে দিয়ে গেছে স্যার। কিন্তু কিছু ভাববেন না, হ্যাচাকের আলো আছে, রুগী দেখতে কোনো অসুবিধা হবে না। এখন কি চিতাতে কোনো মানুষের লাশ পুড়ছে? কেননা নাকে একটা পোড়া মাংসের গন্ধ পেলেন ডক্টর যাদব। হতেও পারে। পা টিপে টিপে ভেতরে প্রবেশ করলেন। বিরাট বাগান। বাগান না বলে জঙ্গল বললে বোধহয় ঠিক হয়। পাতার ওপর মড়মড়িয়ে শব্দ তুলে এগিয়ে চললেন তিনি। তার থেকে একটু তফাতে অনুগত ছাত্র অনিশ কুমার। কাঠের সিঁড়ি ভাঙা নড়বড় করছে, যে কোনো মুহূর্তে খসে পড়তে পারে। মাঝে মধ্যে এমন কত যে অভিজ্ঞতার মুখোমুখি দাঁড়াতে হয়। একটু আগে এগিয়ে চলেছে শিবপ্রসাদ। তার হাতে ধরা একটা লণ্ঠন। কাঁচটা খুব একটা পরিষ্কার নয়, ভূষকালির দাগ পড়েছে। লণ্ঠনের অনুজ্জ্বল আলোতে দেওয়ালের ওপর নিজের ভৌতিক ছায়াটা দেখে হঠাৎ কেমন যেন আতঙ্কিত হয়ে গেলেন ডক্টর বিক্রম যাদব। দোতলায় এসে দাঁড়ালেন। এখানে সেখানে আগাছা জন্মেছে। বন্ধুরা, গল্পটা আজকে এই পর্যন্তই। গল্পটা এখানেই শেষ নয়। আর এই গল্পের এখনও 2টো পর্ব আছে। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।